তো দর্শক, দৈনিক খবর সংযোগে স্বাগত। এই মুহূর্তে আমরা আবারও যুক্ত হয়েছি ডিবি কার্যালয়ের সামনে থেকে। সনাতন ধর্মাবলম্বীদের ইসকন নেতা চিন্ময় কৃষ্ণকে আটকের প্রতিবাদে সন্ধ্যা থেকেই কিন্তু এই ডিবি কার্যালয়ের সামনে সনাতন ধর্মাবলম্বীরা তার অবস্থান নেয় এবং স্লোগান দিতে থাকে, মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকে। এই মুহূর্তে এই রাতেও কিন্তু তারা এই ডিবি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা স্লোগান দিচ্ছে এবং সন্ধ্যা থেকে কিন্তু যখন তারা অবস্থান নেয় তারা কিন্তু রাস্তার এক সাইডে থেকে তারা তাদের চিন্ময় কৃষ্ণকে নিঃস্বার্থে মুক্তির দাবি জানায়। কিন্তু এখন এই রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু তাদের এই রাস্তাটি ডিবি কার্যালয়ের সামনে যে সড়কটি সেই সড়কটি বন্ধ করে দিয়ে তারা কিন্তু বিক্ষোভ করছে। আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বিষয়টি চিন্ময় বাবু ইসকন নেতা এবং হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের যে 8 দফা দাবি, সেই 8 দফা দাবির অন্যতম কিন্তু এই চিন্ময় কৃষ্ণ। তাকে আজ বিকাল দিকে হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় তেমন অভিযোগ কিন্তু এখানে যারা সনাতন ধর্মাবলম্বীরা যারা অবস্থান নিয়েছে তারা কিন্তু তেমনটি বলছিলেন যে বিকাল শাহবাগ ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে কিন্তু আটক করা হয় এবং এখানে যারা সনাতন ধর্মাবলম্বী যারা অবস্থান নিয়েছেন তারা কিন্তু ওই ডিবি বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে। তাদেরকে এখনো কিন্তু কোনো ধরনের কোনো সদুত্তর কিন্তু প্রশাসনিক পক্ষ থেকে দেওয়া হয়নি। সন্ধ্যার কিছুক্ষণ পর থেকেই কিন্তু তারা এইখানে অবস্থান নেয়। তাদের যে অভিযোগ, তাদের এই ইসকন নেতা চিন্ময় কৃষ্ণকে আটকের প্রতিবাদে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছে এবং তারা যেমনটি বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত তাকে নিঃস্বার্থে মুক্তি দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান নেবেন এবং যদি তাকে মুক্তি দেওয়া না হয় তাহলে তারা বড় ধরনের কর্মসূচি ঘোষণা করবেন। তেমনটি কিন্তু এখানে জড়ো হওয়া সনাতন ধর্মাবলম্বীদের এবং এই চিন্ময় কৃষ্ণের অনুসারীরা যারা আছেন এখানে তারা অবস্থান নিয়ে এই বিষয়গুলো কিন্তু তারা গণমাধ্যমের কাছে তুলে ধরছিলেন। আমরা দেখানোর চেষ্টা করি আর একটু সামনে যে যারা এখানে অবস্থান দিয়েছেন আমরা তাদের দেখতে পাচ্ছেন তারা কিন্তু স্লোগানে কিন্তু এই ডিবি কার্যালয়ের সামনে জয় শ্রীরাম বলে তারা কিন্তু স্লোগানে কিন্তু মুখরিত রেখেছে এবং তারা বিভিন্ন এই চিন্ময় বাবুকে মুক্তির দাবিতে কিন্তু তারা বিভিন্ন ধরনের স্লোগানে এখানে ডিবি কার্যালয়ের সামনে কিন্তু স্লোগান দিচ্ছে। আমরা একজন মানুষের কথা বলার চেষ্টা করবো আসলে কেন তারা এখানে ইয়ে হয়েছে এবং তাদের ভাই আমরা একটু কথা বলতে চাই, লাইভে আছি আসলে না, আমরা এখনো কোনো পর্যন্ত ভালো রেসপন্স পাইনি। ওনাদেরকে আমরা অনেকবার অনুরোধ করেছি, আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছি, কিন্তু আপনারা আমাদেরকে বলুন যে প্রভু কোথায় আছে এবং কি অবস্থায় আছে, ওনাকে কি মামলায় গ্রেপ্তার দেখাইছেন এবং কি জন্য তাকে এইভাবে আপনার এয়ারপোর্ট থেকে তুলে নিয়ে আসছেন। না, আমরা এখন পর্যন্ত আমাদের সাথে কেউ আসে নাই এবং কোনো সময় কিছুক্ষণ আগে বললো যে একজন বড় অফিসার এসে কথা বলবে, তো দেখতেছিলাম এক এক করে সবাই বের হয়ে যাচ্ছে। আপনারা কি কারোর সঙ্গে কথা বলার বা ভিতরে যে দেখার চেষ্টা করেছেন? না, আমাদেরকে ভিতরে যেতে দিচ্ছে না। আমাদেরকে বলতেছে এখানে অবস্থান করতে হবে, কোথাও যাওয়া যাবে না। অবস্থা আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? আমরা সিদ্ধান্ত নিয়েছি যদি শান্তিপূর্ণ আমাদের প্রশাসন এবং রাজনৈতিক যারা ব্যক্তিবর্গ আছেন আপনাদের কাছে আমরা একটা কথা বলতে চাই যে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বিষয়টা, তো আপনারা সকলে এবং অন্তর্বর্তীকালীন সরকারকেও বলছি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে যে আপনি যে ধরনের মেন্টালিটি নিয়ে যে ধরনের মন মানসিকতা নিয়ে আপনি কাজ করছেন আপনি অন্তত দয়া করে এগুলো পরিবর্তন করেন। যদি আপনি এগুলো পরিবর্তন না করেন তাহলে দেশের ভিতরে আপনি যেভাবে দাঙ্গা হাঙ্গামা লাগানোর জন্য যে ধরনের অভ্যন্তরীণ ভিতরে অশান্তি
সৃষ্টি করে দিয়েছেন যে মানে আপনার কোনো শাসন নেই, তাহলে আপনি নিজে ব্যর্থ। তাহলে আপনি নিজে আপনার ওই ইস্তফা দিয়ে আপনি চলে যান যে আমি ব্যর্থ, দেশের অভ্যন্তরের ভিতরে শান্তি শৃঙ্খলা ফিরে দিই। যদি আপনি এগুলো কন্ট্রোল করতে না পারেন অভ্যন্তরের ভিতরে, তাহলে আন্তর্জাতিককালীন সরকার হিসেবে দায়িত্ব কেন নিয়েছেন? আমরা জানিছি যে উনি একটি মামলা, ওনার নামে একটি মামলা ছিল, আসলে সে মামলা উনি জামিনে আছেন কিনা? উনি মামলা জামিনে আছেন, ওনাকে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে, যেটা হচ্ছে দেশদ্রোহী মামলা দেওয়া হয়েছে। তো দেশদ্রোহী মামলা কিভাবে দেশদ্রোহী মামলা করা হয়? ও যে পতাকা মানচিত্র, যে আমাদের লাল সবুজের পতাকা, সেটা শুধু একমাত্র বৃত্তের ভিতরে শুধু লাল অংশটুকু থাকে, তাহলে ওই পতাকাটাতে ছিল আপনার তারা ছিল, তাহলে এটা তো প্রভুর কাছে ছিল না। ওখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে প্রভু ছিল, সেখানে ওনাকে একটা মিথ্যা মামলা দিয়ে এই ধরনের হয়রানি করা হয়েছে। যদি রাজনৈতিক ব্যক্তিবর্গ তার দলীয় লোককে অব্যাহত দিয়েছে, মানে বরখাস্ত করেছে, তো বরখাস্ত করে কি করেছেন? মামলা থেকে কি অব্যাহত করেছেন? তো তিনি তো জামিনে বের হয়েছে। সন্দেহ ছিল যে উনি আসলে ডিবি পরিচয়ে আটক করা হয়েছে, কিন্তু আপনারা কি শিওর হয়েছেন যে ডিবি তাকে নিয়ে এসেছে কিনা? এই জিনিসটাকে জানানোর জন্য এখানে এসেছি, কিন্তু আমার প্রভুদের লোক তাদের সাথে ছিল, প্রভুর সাথে ছিল, যে গাড়িটা দিয়ে নিয়ে এসেছে সেই গাড়িটা আপনার ঢাকা মেট্রো 51, 11 এবং 61। না, নিজের গাড়ি ছিল না, এই যে গাড়িটা। না, এই বিষয়ে টিভিকে অবগত করেছি, এবং দ্বিতীয়ত এই যে গাড়িটা, তো সেই ব্যাপারে আমাদের লোকজন সাথে ছিল, প্রভুর অ্যাসিস্ট্যান্ট সাথে ছিল। হ্যাঁ, প্রভুর অ্যাসিস্ট্যান্ট সাথে থাকার পরবর্তীতে ওনারা পিছে আসে, পিছে এসে দেখে যে এখানে ঢুকিয়েছে। তো এখানে ঢুকিয়েছে, এ পর্যন্ত কোনো ভালো আপডেট ওনারা দিচ্ছে না। এটা এয়ারপোর্ট থেকে এই পর্যন্ত। হ্যাঁ, এটা প্রমাণ হচ্ছে যখন গাড়িতে উঠায় তখন ওনার সেক্রেটারিরা পিছনে গাড়িতে ফলো করেছে। না, ওনারা এখন প্রভুর সেক্রেটারিরা ছিল, সবাই এখানে ছিল। এখন ওনারা শাহবাগে গিয়েছে, শাহবাগে যাওয়ার পরে ওনাদেরকে আঘাত করেছে, সবাই হাসপাতালে ভর্তি। ডিবির গাড়ি না কার গাড়ি আমরা বলতে পারবো না। এই গাড়ি দিয়ে সাদা পোশাকের লোকজন ওনাকে ধরে নিয়ে এই গাড়িতে করে চলে আসছে, ডিবি পরিচয় দিয়ে তুলে নিয়ে আসছে। না, ডিবি প্রধানের সাথে ফোন করতে চেয়েছি, ওনার ফোন বন্ধ, এবং ভিতর থেকে যারা ছিল, যারা আপনার ডিবি নাম্বারে ফোন দিয়েছি আমরা, ওনার নাম্বারটা বন্ধ। তো সেক্ষেত্রে আপনারা এই যে ওনার নাম্বার এখন খুলেছে মনে হয়। হ্যাঁ, আমরা বলেছি যদি আমরা শান্তিপূর্ণ অবস্থান করছি এখানে, আপনারা আমাদেরকে শান্তিপূর্ণভাবে আমাদেরকে সহযোগিতা করুন। বাবু আছে কোথায়, কি অবস্থায় আছে, ওনার সুস্থ আছেন কিনা, এটা আমাদেরকে এনশিওর করেন, এবং কি মামলা তাকে গ্রেপ্তার দেখিয়েছেন, কি কারণে আপনাকে তুলে নিয়ে আসছেন, সেটা আমাদেরকে কারণ দর্শাইতে হবে আপনাদের। দর্শক, আমরা যেমনটি শুনছিলেন, এই আন্দোলনকারীদের মধ্যে যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, এবং তারা আমাদেরকে যেমনটি বলছিলেন যে তারা ডিবি পরিচয়ে বিকালে কিন্তু তাদের যে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণকে আটক করে নিয়ে আসা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তারা কোন ধরনের প্রশাসনের পক্ষ থেকে যে আসলে তাদের এখানে নিয়ে এসেছে কিনা সেই বিষয়ে কিন্তু এখনো সঠিক কোনো ইনফরমেশন বা আইন শৃঙ্খলা রক্ষাকারীর পক্ষ থেকে কোনো ধরনের সদ উত্তর তারা পায়নি, তেমনটাই অভিযোগ কিন্তু তারা করছিলেন। দর্শক, এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য ডিবি কার্যালয়ের সামনে থেকে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আমরা আবারও যুক্ত হব অন্য কোনো খবর নিয়ে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, দৈনিক খবর সংযোগে স্বাগত। এই মুহূর্তে আমরা আবারও যুক্ত হয়েছি ডিবি কার্যালয়ের সামনে থেকে। সনাতন ধর্মাবলম্বীদের ইসকন নেতা চিন্ময় কৃষ্ণকে আটকের প্রতিবাদে সন্ধ্যা থেকেই কিন্তু এই ডিবি কার্যালয়ের সামনে
সনাতন ধর্মাবলম্বীরা তারা অবস্থান নেয় এবং স্লোগান দিতে থাকে, মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকে। এই মুহূর্তে এই রাতেও কিন্তু তারা এই ডিবি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা স্লোগান দিচ্ছে এবং